ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আগামীকাল হলিডে, ছুটির দিন, তাই আজকে বাসায় একটা প্রোগ্রাম করবো ভেবেছি। আর তার মধ্যে আমার ছেলে বললো যে সে চিকেন ফ্রাই খাবে। এই সম্পর্কে আসলে সবাই জানেন যে কীভাবে তৈরি করে বা কী দিয়ে তৈরি করে। তাই চিন্তা করলাম যে আমরা চিকেন ফ্রাই না নিয়ে এসে আমরা একটা চিকেন নিয়ে আসবো, যেটা বাসায় নিয়ে এসে আমরা সেই চিকেনটাকে মাখা করে রান্না করবো। সাথে থাকবে পোলাও মাংস, পোলাও থাকবে, চিকেন ফ্রাই থাকবে, আর থাকবে হচ্ছে সালাদ। চলছে আমাদের মুরগি কাটার ব্যবস্থা চলছে। আমরা বাবা, তুমি তো কথা শোনো না, কথা শুনতে হবে না? তুমি জানো তোমাকে সবাই দেখবে। দেখতে পাচ্ছেন আমরা এখন মুরগি কাটা হচ্ছে। মুরগি কাটার পরে আমরা মোটামুটিভাবে আজকে রাতে একটা পিকনিকের মতো করবো। তো যেহেতু অবশ্য আজকের জন্য এই ক্রেডিটটা হচ্ছে আমার ছেলের যদি চিকেন ফ্রাই না বলতো তাহলে হয়তো আমরা সেই প্রোগ্রামটা করতাম না। তো যেহেতু ছেলের চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা ছিল, সে কারণে আমরা আজকে এই রাত্রে খাবার ব্যবস্থা করেছি, খাবার আয়োজনটা করেছি। যা হোক ভালো হয়েছে। আমার ছেলের জন্য আমরা সবাই বিষয়টা এনজয় করছি। আজকে এই মুরগির সাথে পোলাও থাকবে, তো খাবারটা বেশ ভালো হবে আশা করছি। প্রীতম, তুমি কি খুশি হয়েছো? তুমি কি খাবে চিকেন ফ্রাই? খাবে আর কি খাবে বলো? শুরুতেই বলছি যে একটা খাবার তৈরি করা কত যে কঠিন এবং কী উপকরণ লাগে সেটা আসলে না তৈরি করলে ঠিক বোঝা যায় না। আসলে যখন ভাবলাম যে আজকে বাসায় গিয়ে চিকেন ফ্রাই বা চিকেন কারি করবো বা সাথে পোলাও থাকবে, সেইটা তৈরি করার জন্য যে কী উপকরণ লাগবে সেটা এখন বুঝতে পারছি। আসলে বলাটা সহজ, করাটা কঠিন। এই জন্যই বলে যে বলাটা খুব সহজ বাট করাটা কঠিন। আমরা চেষ্টা করছি এই খাবারটার স্বাদ যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে এই মশলা বেটে রান্না করবো। কারণ আমরা কোনো রেডিমেড মশলা দিয়ে রান্না করবো না। এখানে দেখতে পাচ্ছেন এখন রসুন বাটা হচ্ছে, রসুন বাটবো। তারপর রয়েছে শুকনো মরিচ, রয়েছে হচ্ছে মশলা অর্থাৎ তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এই যে মশলাগুলো আছে সেইগুলো মশলাগুলো বেটে আজকে আমাদের এই রান্নাটা হবে। তো আসলে আমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো দিয়ে কিন্তু অবশ্যই ভালো মানের রান্না আমরা আশা করছি। তো এই তো আমাদের রান্না কিন্তু চলমান, রান্না চলছে। দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই আয়োজনটা আসলে সত্যি হঠাৎ করে আয়োজনটা আমরা করেছি, কোনো প্ল্যান ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের খাবার যখন সামনে রেডি হয় তখন কেমন লাগে। আমি জানি যে আপনাদেরও ঠিক কেমন লাগছে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যাই হোক, আসলে কিছু করার থাকবে না, যেটা আমরা সবাইকে আজকে ডাকতে পারবো না। তো আজকে আমরা নিজেরাই আমাদের যারা আছে ফ্যামিলিতে, আমরা 3 জন। তো আমার ফ্যামিলিতে যারা আছে তারাই আজকে খাবো। তো দেখতে পাচ্ছেন চিকেন কষা রেডি হচ্ছে, পাশে হচ্ছে চিকেন ফ্রাই। যে খাবারটা আমরা বাজার থেকে কিনে এনে খাই রেস্টুরেন্ট থেকে, যেহেতু আমরা প্ল্যান করেছি রেস্টুরেন্ট থেকে কারণ আমরা নিজেরাই তৈরি খাবো, তাই আজকে এই আয়োজন। তো দেখেন আমার সামনে চিকেনের রান, এটা যখন কষা করা হবে তখন কেমন লাগবে আপনি চিন্তা করেন একবার। দেখতে পাচ্ছেন আজকে কষা করা হবে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করা হচ্ছে। আর সাথে রয়েছে পাশে রয়েছে চিকেন ফ্রাই। ওয়াও, চিকেন ফ্রাই সত্যি অসাধারণ। আমার কিন্তু সত্যি খুব খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে, বলতে আমরা এখনই খাওয়া শুরু করে দিই। কিন্তু না, আমাকে অবশ্যই সময় দিতে হবে। ভালো কিছু পেতে হলে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে এবং সেগুলো রেডি হয়ে যেন আমাদের কাছে আসে। তো যাই হোক, আসলে বেশি কথা বলবো না। আজকের এই খাবারের আয়োজনটা সত্যি অসাধারণ হয়েছে, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকে রাঁধুনি সে কিন্তু অনেক পরিশ্রম করছে আজকে রান্না করার জন্য, দেখতে পাচ্ছেন। তো আসলে এই রান্না করার মধ্যে কিন্তু এক ধরনের আর্ট কাজ করে, এক ধরনের
ভালো লাগে থাকে, অনেকেই রান্না করতে বেশি ভালো লাগে পছন্দ করে থাকেন, আর অনেকেই খেতে বেশি পছন্দ করে থাকেন। তো আসলে আমি রান্না করতে খাওয়াটা বেশি পছন্দ করে থাকি, তো সেই জন্য কিন্তু আজকে এই খাবার আয়োজন করেছি আমরা। তো দেখি আজকে খাবারটা শেষ পর্যন্ত কেমন হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাংসটা মনে হয় ভালোই হবে, আমি আসলে মুখে দেখতে পাচ্ছি মাংসটা, তো দেখি ভিতরে কি অবস্থা, ভিতরে দেখলে বুঝতে পারবো। ওয়াও, মাংসটার কালার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে দেখতে পাচ্ছেন, যদিও আসলে অন্ধকার, আমি একটু লাইট দিয়ে নিচ্ছি, দেখি কি অবস্থা। ওয়াও, সত্যি অসাধারণ কালার হয়েছে। আসলে এই দেখে মনে হচ্ছে যে আসলে আর দেরি করা সম্ভব নয়। তবে একটা বিষয় বলি যে আজকে আসলে হঠাৎ করে এই প্ল্যানটা করেছি, তাই সবাইকে বলতে পারিনি। তবে আসলে আমাদের খুব ডিয়ারেস্ট, খুব কাছের মানুষ আমাদের নজরুল ভাই এবং তার ফ্যামিলি, তাদেরকে হঠাৎ করে ফোন দিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছি, তারা হয়তো আসবে। তো আসলে আজকে আমাদের খাবারটা আসলে একটু সার্থক হবে, কারণ আসলে যাই বলেন না কেন, ভালো খাবার যদি আপনারা একা একা খান তাহলে কিন্তু সেই খাবারটার স্বাদ তেমন পাবেন না। যখন আপনারা আপনাদের পরিচিত আপনজনদের সাথে নিয়ে খাবেন, তখন কিন্তু অবশ্যই সেই খাবারটা অনেক ভালো হবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই যে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে পরিমাণে খাবার, আমাদের আজকে খাবার। হ্যাঁ, আজকে এই খাবারটা আয়োজনের মূল দায়িত্ব কীর্তনবাবু। কীর্তনবাবুর জন্য তো আজকে আমাদের খাবারটা রেডি হয়েছে আজকে, কারণ সে চিকেন ফ্রাই খাবে, তো এই জন্য বলে। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা সব কিছু খুব ভালো হয়েছে। আর আমরা আমাদের দাদু ভাই দাদি চলে আসছে। বাবা, হ্যাঁ বাবা, কি বলো বলো? আপনি তো মেয়ে, অবশ্যই। হ্যাঁ, আপনি খুব শখ, রোববার না, রোববার তো হবে। আমরা যাবো তো অবশ্যই, যাবো তো, কোথায় যাবো, সমুদ্র দেখবো। আস্তে আস্তে আমরা মোটামুটি খাওয়া শুরু করছি, আমরা খাবো এখন। আমাদের যাই বাবা, এই কি মজা, ডাল ডাল না, ডাল ডাল এই এসব পড়ছে, দাও দাও। আরে এত কথা কেন বলো তুমি? আজকে আমরা কি করবো নাকি? জল দেবো না, তুমি আর দিয়ে খাওয়া শুরু করো নাই না? হ্যাঁ, ওই তো আপনি খাচ্ছ না? আমি ভাত খাই দিচ্ছি।